ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলতে ফিরতে পারে এমন বয়সে যখন উপনীত হলো, আল-ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, বলেন হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ফাযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে জবাই করতেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 14 বছর, কেউ কেউ বলছেন 8 বছর। তবে মূল কথা এটাই, যখন বাবার সাথে মোটামুটি চলাফেরা করতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, এরকম বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার পছন্দনীয় জিনিস কুরবানি করো। 8 তারিখে স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি সকালবেলা তিনি সাথে সাথে অর্থ সম্পদ দান করলেন, অনেক অর্থ সম্পদ কি করলেন, দান করলেন। কিন্তু একটি স্বপ্ন, পরের দিন 9 তারিখ আবার একই স্বপ্ন। 9 তারিখের পরে 9 তারিখে স্বপ্ন দেখার পরে তিনি আবার কি করলেন, কোনো কোনো রেওয়ায়েতে আছে 70টা, কোনো কোনো রেওয়ায়েতে 100টা ওট তিনি আল্লাহর রাস্তায় আবার কি করে দিলেন, কুরবানি করে দিলেন সাথে সাথে। কিন্তু পরে ওই স্বপ্ন, ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় জিনিসটি কি করো, কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন যে আমার সবথেকে পছন্দনীয় কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেই আল্লাহ তাআলা চাচ্ছেন, সুতরাং তাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। এই নির্দেশ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করছেন নাকি স্বপ্নের মাধ্যমে দেখাইছেন? স্বপ্নের মাধ্যমে দেখাইছেন। আর রুইয়াতুল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীদের, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ওহী। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্ন কি? ওহী। দেখি স্বপ্নর ওহী তো কিছু ক্যাটাগরি আছে। একটা হলো স্বপ্নযোগে ওহী, আর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে যে ওহী প্রত্যাদেশ করেন। যদি সরাসরি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় বলতেন যে ইব্রাহিম, আল্লাহর নির্দেশ তোমার কলিজার টুকরো সন্তানকে জবাই করতে হবে, এটা না করে তিনি বলছেন কি স্বপ্নে দেখাইছেন। তো এখান থেকেও কিন্তু পরীক্ষা, প্রশ্নপত্র সহজ হলো না কঠিন হলো? প্রশ্ন আরো কঠিন। তো স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন নির্ভর আল্লাহ পাক রব্বুল চাইলে তো অন্য তৌজিহ করতে পারতেন। অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে এই যে আমি প্রথমে যে কথাগুলো বললাম যে প্রথম দিন তিনি অনেক অর্থ সম্পদ সদকা করছেন, এরপরে কুরবানি করছেন, অনেকে বলছেন এটা ভিত্তিহীন কথা। উনি সরাসরি স্বপ্নে দেখছেন সন্তানকে জবেহ করার নির্দেশ ওহীর মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে যুগে দেখাইছেন। উনি ডাইরেক্ট সন্তানকে জানাই দিয়েছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে তোমাকে দেখতেছি, জবাই করতেছি। সুবহানাল্লাহ, সন্তানকে ডাইরেক্ট বলে দিয়েছেন এই কথা। বলগল উলা বিকামালিহি কাশাফাত উজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بھولے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, আল্লাহ আল্লাহ সব সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخوالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. ইব্রাহিম আলাইহিস সালামের একদম শুরু লগ্ন থেকে আমরা আলোচনা করতেছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবি সারাকে নিয়ে যখন আসতেছিলেন, স্বামীর উদ্দেশ্যে যাইতেছিলেন, তো ওখানে মিশর অতিক্রমকালে আর এক রেওয়ায়েত অনুযায়ী উনি মিশরে এসেছিলেন দুর্ভিক্ষের কারণে। যে কারণেই হোক, মিশরে থাকাকালীন সময় হোক, মিশর অতিক্রমকালীন সময় হোক, মিশরের ফেরাউন সে হযরত সারা আলাইহিস সালামের সাথে তার কামভাব চরিতার্থ করার জন্য সে যে ইচ্ছা করেছিল, যখন ব্যর্থ হলো, সর্বশেষ হাজেরা নামক বান্দি, কোনো কোনো রাওয়ায়াতে আসছে এই হাজেরা তার মেয়ে ছিল, ফেরাউনের মেয়ে ছিল। তো এই হাজেরাকে উপঢৌকন হিসাবে সারাকে উপহার দিলেন। আর এই সারা তিনি বললেন, তা আমার তো বান্দির প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজাদ করে বিবাহ করে নিলেন। এরপরে সুখের সংসার চলতেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। সুবহানাল্লাহ। এই আলোচনায় পরে আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সহনশীল সন্তান দান করলেন, এই ব্যাপারে আলোচনায় আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন। একসাথে দুই বিবি বসবাস করতেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসার জন্য পরীক্ষা দিয়েছেন। সবসময় তিনি পরীক্ষা দিয়েছেন।
বড় বড় পরীক্ষা তিনি দিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। অগণিত অসংখ্য পরীক্ষা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার যে ঘটনা আপনারা শুনেছিলেন, সেটা কি ছোটখাটো পরীক্ষা ছিল বলে মনে করেন? সেটা অনেক বড় এক পরীক্ষা ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শেষ ভাগে একটা সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ৮৬ বছর বয়স। কত বছর? বার্ধক্যকালীন প্রাপ্ত সন্তান হৃদয়ের নিগুড় ভালোবাসা দিয়ে সন্তানকে আদর যত্ন করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে এই সন্তানের ভালোবাসা বেশি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বেশি, সেটা তো পরীক্ষা করার দরকার আছে, কি বলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলুল্লাহ এমনি এমনি হন নাই। জীবনের প্রতিটা ধাপে ধাপে বড় বড় পরীক্ষা তিনি দিয়ে যখন শতভাগ উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করল, মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কিভাবে খলিল বানাইলেন? ইব্রাহিম তো ধন সম্পদের বন্ধু। ফেরেশতাদের আকল অনুযায়ী ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ইব্রাহিম তো ধন সম্পদের বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে ধন সম্পদের ভালোবাসা। ও আল্লাহ, এত কোটি কোটি টাকার অর্থ সম্পদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এত ধনবান একজন ব্যক্তি, সে আল্লাহকে আল্লাহর খলিলুল্লাহ উপাধিতে কিভাবে সে ভূষিত হইতে পারে? আমাদের বুঝে আসে না। ওগো আল্লাহ, একটু আমাদেরকে জানায় দেন, একটু আমরা বুঝতে চাই যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আপনার খলিল উপাধিতে ভূষিত হলো, একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে ধন সম্পদ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসায় বেশি। যদি বিশ্বাস না হয় পরীক্ষা করো। ফেরেশতারা যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে গুনগুন আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণাবলী সম্বলিত কিছু পংক্তি, কবিতা, আবৃত্তি রচনা শুরু করলো, যেটা আপনারা অনেক সময় তারাবির নামাজে 4 রাকাত পরপর পড়ে থাকেন। সুবহানাল্লাযিল মুলকু ওয়াল মালাকুতু, আর শেষে আল মালাইকাতু ওয়ার রূহ। এই বাক্যগুলো যখন ফেরেশতারা পড়তেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাতাল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর গুণাবলী সম্বলিত, প্রশংসা সম্বলিত পংক্তি কে রচনা করে? তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি যে দেখলেন রাস্তার পাশে পাগল বেশে একজন ফকির সুন্দরভাবে কবিতাগুলো আবৃত্তি করতেছেন, আর তিনি সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবিতা আবৃত্তিগুলো শুনতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এবার ফকির তার কবিতা আবৃত্তি বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও কে তুমি? তোমাকে তো চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যে কবিতাগুলো তুমি আবৃত্তি করতেছিলে, একটু বলো, শুনতে মনে চায়, খুব সুন্দর শুনতে শোনা যায়, একটু মেহেরবানি করে আবার পড়ো। ওই ব্যক্তি বলে, না না, আর পড়া যাবে না। ব্যক্তি কি বলে? আর পড়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, একটু পড়ে শোনাও না, আমার শুনতে বড় মনে চায়, একটু মেহেরবানি করে শোনাও। কিন্তু ওই ব্যক্তি বলে, না না, আর শোনানো যাবে না। ফেরেশতার মাকসাদ তো হলো পরীক্ষা করা, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তিনি পিড়াপিড়ি করতেছেন, আর ওই ব্যক্তি বলতেছেন, না, আর বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে, আমার অর্থ সম্পদের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব, তবুও তুমি ওই কবিতা আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতার পরীক্ষা কিন্তু এখনো শেষ হয় নাই, মাত্র অর্ধেক সম্পদ আসছে, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
অর্ধেক সম্পত্তির বিনিময়ে ওই ব্যক্তিকে আবেদন জানালেন যে বলেন আরেকবার ওই কবিতা আমাকে শোনান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যতই পীড়াপিড়ি করে ওই ব্যক্তি আর বলতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ও হে আগন্তুক ব্যক্তি, তোমাকে তো আমি চিনি না, আমার অর্থ সম্পদ যা কিছু আছে, আমার সমস্ত অর্থ সম্পদ আমি তোমার নামে এই মুহূর্তে দিয়ে দিলাম, তবুও তুমি একটি বার তোমার সেই পংক্তি আমাকে রচনা করে শোনাও। কার মহব্বত বেশি বলেন? ফেরেশতা গায়েব হয়ে গেছে। ফেরেশতা ছিল, মূল পরীক্ষা ছিল, মূল উদ্দেশ্য ছিল কি করা? পরীক্ষা করা যে ইব্রাহিমের অন্তরে এই মাল দৌলতের ভালোবাসা বেশি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বেশি। আসলে প্রকৃতপক্ষে যারা ইমানদার, আমাদের কথা বলতেছি, যারা ইমানদারদের মনের মধ্যেই তো সব থেকে কার বেশি ভালোবাসা থাকার দরকার। এই কথার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তাদের হৃদয়ের মধ্যে সব থেকে কার বেশি ভালোবাসা থাকবে? কার ভালোবাসা বেশি থাকবে? আর সেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিন্তা করার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার জন্য তিনি উৎসর্গ করেছেন। 86 বছর বয়সে কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা সেই আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন যে দেখি বৃদ্ধ বয়সে সন্তানের ভালোবাসাই বেশি নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি তো আগের থেকে জানতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সামনে একটা যারা নজির হয়ে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন, আল্লাহর প্রেমিক, এটা আমাদের সামনে উপমা দৃষ্টান্ত পেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতি অবলম্বন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে এই মুহূর্তে নির্দেশ দিলাম, এখন এই সন্তানকে আর তোমার কাছে রাখা যাবে না, এই সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, এই সন্তানকে তুমি তাড়াতাড়ি মক্কায় নিয়ে রেখে আসতে হবে, যেখানে তখনও পর্যন্ত জনবসতি হয়ে ওঠে নাই, মানুষজনের বসবাস নাই, সেই নির্জন ফারান নামক এলাকায় সেখানে রেখে আসতে হবে। চারটিখানি কথা, যেখানে পানির ব্যবস্থাপনা নাই, খানার ব্যবস্থাপনা নাই, কোনো মানুষজন নাই, মরুভূমি, সেখানে রেখে আসতে হবে। নির্দেশ কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আল্লাহকে বলবেন যে আল্লাহ একটু কয়দিন পরে নিয়ে যায়, সন্তান একটু বড় সড়ো হোক, এরপরে নিয়ে যায়, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে জানায় দিলেন, ও হাজেরা, চলো, যেতে হবে অনেক দূর। সাথে সাথে তিনি তাকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর কলিজার টুকরো সন্তানকে নিয়ে তিনজন একসাথে রওনা হয়ে গেছেন। আস্তে আস্তে নির্দিষ্ট স্থানে আসার পর সেখানে রেখে তিনি চলে আসলেন। পিছন থেকে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাইতেছেন? আমাদের তো এখানে পানির ব্যবস্থাপনা নাই, খানার ব্যবস্থাপনা নাই, আপনি আমাদেরকে এখানে মানুষজন ছাড়া মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে যাইতেছেন, এভাবে আমরা কিভাবে থাকবো? তিনি কয়েকবার এই কথাগুলো যখন বলতেছিলেন, শেষমেশ তিনি বললেন যে, ও পয়গম্বর, আমাদেরকে এখানে রেখে যাওয়া এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা নাড়িয়ে ইশারা করে বললেন, হ্যাঁ, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, তার নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে একটু সামনে অগ্রসর হওয়ার পর গিরিপথ যখন অগ্রসর হইলেন, অর্থাৎ ওই জায়গা থেকে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে দেখা যায় না। সেখানে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন,
রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা, ও আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনার বাইতুল্লাহর কাছে জনমানবহীন মরুভূমির মধ্যে আমি আমার পরিবারের কতকে এখানে রেখে গেলাম কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। ও আল্লাহ, মানুষের কতকদের হৃদয় তাদের দিকে আপনি আকৃষ্ট করে দেন। তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি, আর আপনি তাদেরকে ফল ফ্রুট দ্বারা রিজিক প্রদান করেন। ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এই দোয়ার ফসল আমাদের সামনে স্পষ্ট। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। গত জুমায় কিন্তু এগুলো আলোচনা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এরকম ভাবে জমজমের ব্যবস্থাও করে দিলেন, পানির ব্যবস্থা হইল। এবার তো কিছু খাদ্যের ব্যবস্থা হওয়ার দরকার। কিতাবের মধ্যে আসছে জমজমের পানি, এটা পান করলে পানির তৃষ্ণাও যেরকম নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। দুধ যেরকম খাইলে পানিও তৃষ্ণা নিবারণ হয় এবং ক্ষুধাও নিবারণ হয়। কথা বোঝা আসছে নাকি ভাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে কিছু খেজুর দান করলেন। হাজরাকে কি দিলেন? কিছু খেজুর দিলেন। কিছু খেজুর দেওয়ার পর বলতেছেন, এইগুলো খাও, খাওয়ার পরে বীজগুলো এখানে বপন করে দিবা, জমজমের চারপাশ দিয়ে খেজুরের গাছগুলো লাগাই দিবা। খেজুরগুলো খাওয়ার পরে খেজুরের গাছ বীজগুলো বপন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের ব্যবস্থা করে দিলেন এবং সাথে সাথে খেজুর গাছের ফলেরও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এখন পানিরও ব্যবস্থা হয়েছে, খাওয়ারও ব্যবস্থা হয়েছে। এই আল্লাহ তাআলার এই নুসরত কোন সময় আসছে? যখন নিজের থেকে সর্বাত্মক চেষ্টা, নিজের থেকে সর্বাত্মক মেহনত যখন করা হয়েছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত এসে শামিলে হাল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত তখন আসছে। আগে নিজের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে। যে কোনো মুসিবতে যখন মুসিবত আসবে, আগে আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, নিজের প্রয়োজনের কথাগুলো আল্লাহর কাছে বলা। কথা বুঝে আসছে নাকি ভাই? আল্লাহর কাছে নিজের বিষয়গুলো পেশ করা। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারা আমার কাছে চাও, কার কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি করতে থাকেন? ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরনা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। কে আসো সমস্যায় নিবেদিত ব্যক্তি, আমার কাছে যাও, আমি তোমার সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো রিজিকের সমস্যাগ্রস্ত ব্যক্তি, আমার কাছে রিজিকের জন্য বলো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরা আলাইহিস সালামকে তার সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন। এরপরে সেখানে তিনি আস্তে আস্তে থাকতে লাগলেন। মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে সেখানে আসা যাওয়া করতেন। রাস্তা অনেক দূর ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে একটা বুরাকের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তিনি এই বুরাকে চড়ে আসতেন, খোঁজ খবর দিতেন, দেখা সাক্ষাৎ করতেন। তো প্রথমবার যখন গেছে, যাওয়ার পরে তো অবাক, যেখানে মানুষের বসতি, যে একটা গোত্র আসলো, বসবাস শুরু হয়ে গেল। ঘটনা মনে আছে তো আপনাদের? তো এই যে বসবাস শুরু হয়ে গেল, আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে মোটামুটি বাবার সাথে চলতে ফিরতে পারে এমন বয়সে উপনীত হল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আরেকটা পরীক্ষা দিবেন। কিছুক্ষণ আগে কিন্তু সন্তান আর স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ছিল পরীক্ষা ছিল। আবার একটা পরীক্ষা, এই সন্তানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা কঠিন নির্দেশ প্রদান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলতে ফিরতে পারে এমন বয়সে যখন উপনীত হলো, বলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ফাযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে জবাই করতেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 14 বছর, কেউ কেউ বলছেন 8 বছর। তবে মূল কথা এটাই, যখন বাবার সাথে মোটামুটি চলাফেরা করতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, এরকম বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার পছন্দনীয় জিনিস কুরবানি করো। 8 তারিখে স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি সকালবেলা তিনি সাথে সাথে অর্থ সম্পদ দান করলেন, অনেক অর্থ সম্পদ কি করলেন, কিন্তু একটি স্বপ্ন। পরের দিন 9 তারিখ আবার একই স্বপ্ন। 9 তারিখের পরে 9 তারিখে স্বপ্ন দেখার পরে তিনি আবার কি করলেন, কোনো কোনো রেওয়ায়েতে আছে 70টা, কোনো কোনো রেওয়ায়েতে 100টা ওট তিনি আল্লাহর রাস্তায় আবার কি করে দিলেন, কুরবানি করে দিলেন সাথে সাথে। কিন্তু পরে ওই স্বপ্ন, ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় জিনিসটি কি করো, কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার সব থেকে পছন্দনীয় কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা চাচ্ছেন, সুতরাং তাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। এই নির্দেশ কার? এই নির্দেশ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করছেন নাকি স্বপ্নের মাধ্যমে দেখাইছেন? স্বপ্নের মাধ্যমে দেখাইছেন। আর রুইয়াতুল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবী আলাইহিমুস সালামের স্বপ্ন ওহী। নবী আলাইহিমুস সালামের স্বপ্ন কি? ওহী। দেখি স্বপ্নর ওহী তো কিছু ক্যাটাগরি আছে, একটা হলো স্বপ্নযোগে ওহী, আর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে যে ওহী প্রত্যাদেশ করেন। যদি সরাসরি জিবরিল আলাইহিস সালামকে পাঠায় বলতেন যে ইব্রাহিম আল্লাহর নির্দেশ তোমার কলিজার টুকরো সন্তানকে জবাই করতে হবে, এটা না করে তিনি বলছেন কি স্বপ্নে দেখাইছেন। তো এখান থেকেও কিন্তু পরীক্ষা, প্রশ্নপত্র সহজ হলো না কঠিন হলো? প্রশ্ন আরো কঠিন। তো স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন নির্ভর আল্লাহ পাক রব্বুল চাইলে তো অন্য তৌজিও করতে পারতেন। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন যে এই যে আমি প্রথমে যে কথাগুলো বললাম যে প্রথম দিন তিনি অনেক অর্থ সম্পদ সদকা করছেন, এরপরে কুরবানি করছেন, অনেকে বলছেন এটা ভিত্তিহীন কথা। উনি সরাসরি স্বপ্নে দেখছেন সন্তানকে জবেহ করার নির্দেশ ওহীর মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে যুগে দেখাইছেন। উনি ডাইরেক্ট সন্তানকে জানাই দিয়েছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে তোমাকে দেখতেছি জবাই করতেছি। সুবহানাল্লাহ, সন্তানকে ডাইরেক্ট বলে দিয়েছেন এই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জানাই দিলেন, ও সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি নিশ্চয়ই স্বপ্নের মধ্যে দেখলাম, আযবাহু, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো। আন-নাবিয়্যু নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী যদিও তিনি ছোট হন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবী হিসেবে মনোনীত করেন ছোট কাল থেকেই নবীওয়ালা গুণ, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র দিয়েই তাকে লালন পালন করেন। সুবহানাল্লাহ। কয়দিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল যে আমাদের নবী কোন সময় থেকে নবী, আমাদের নবী কোন সময় থেকে নবী, একটা আলোচনা আপনারা অনেকে শুনছেন। কেউ কেউ বলছিলেন, এই যে শায়েখ আহমদুল্লাহ, উনি বলছিলেন যে 40 বছর বয়সে নবী কি হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছর পরে উনি কি হয়েছেন, নবী হয়েছেন।
আর অন্যরা বলতেছেন যে নবী তো আগের থেকেই নবী। এক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কোন সময় থেকে নবী? তো আল্লাহ রাসূল বললেন, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আরে আমি তো সেই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে ছিল, মানে আদমের কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত নবী। বলেন সুবহানাল্লাহ। তবে এ ব্যাপারে যোগ্য একজন আলেম উনি সমাধান দিয়ে বলছেন যে উনি তো আগের থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, অবশ্যই এটাই ফাইসালা। তবে নবুয়তির প্রকাশ ঘটছে কয় বছরে? 40 বছর বয়সে। তো ইখতিলাফ শেষ। আর কোনো মতানক্য আছে বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে, ছোট্ট সন্তান যিনি ভবিষ্যতে নবী হবেন, আল্লাহর পয়গম্বর হবেন, এই জন্য তারও চরিত্রটাও কিন্তু নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা গুণ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অকপটে জানিয়ে দিলেন, ইয়া আবাতি ফুআল, হে আমার বাবা আপনি করেন মার যা আপনাকে নির্দেশ করা হয়েছে। দেখেন সন্তান, সন্তানও বুঝছে যে রুয়াতুল আম্বিয়া, ওয়াহী নবীদের স্বপ্ন হলো নির্দেশ সমতুল্য, ওয়াহী সমতুল্য। উনি বলতেছেন, বাবা বলতেছেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, আর সন্তান বলতেছে কি আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা করেন। নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কি? নবীর স্বপ্নটা কি ছিল? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, ওহী ছিল। বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। উনি সরাসরি বলতে পারতেন আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু আমাকে বলছেন কি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথার মাধ্যমেও তিনি নিজের বিনয়তা প্রকাশ করছেন। বাবা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের সামনে আমি শুধু একাই ধৈর্যের পরীক্ষা দিই নাই, একাই ধৈর্যের পরীক্ষা দিতে যাচ্ছি না। দুনিয়ার ইতিহাসে অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ধৈর্যের পরীক্ষা প্রদর্শন করেছেন। বাবা আমাকেও সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়েছেন, জবে করতে যাবে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা। প্রতিমধ্যে শয়তানের তার ঘুম নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পরীক্ষায় পাশ হয়ে যায় তাহলে তো সে শেষ। এবার শয়তান প্রথমে কি নির্দেশ সন্তানের কাছে আসছে। ইসমাইল আলাইহিস সালাম বাবা একটু আগে হাঁটতেছেন, সন্তান একটু পিছ পড়ে গেছে, তো এসে বলতেছেন, এই তোমারে কই নিয়ে যাই জানো? তোমারে তো জবই করবে, জবই। আর তোমার আল্লাহ বলে নির্দেশ দিচ্ছে, এগুলা কি কথা? তোমাকে জবাই করবে, এটা কোনো ঠিক হইল? তো ইসমাইল আলাইহিস সালাম তখন জবাব দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বান্দার মধ্যে, এত এত সৃষ্টির মধ্যে আমাকে যদি সত্যি তিনি চয়েস করে থাকেন তার জবিহা হওয়ার জন্য, আমাকে যদি তিনি পছন্দ করে থাকেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তো শয়তান ফেল মেরে গেল। কয় কি? শয়তান দৌড় দিয়ে গেছে মায়ের কাছে। এই যে আসছে ইব্রাহিম, এতদিন পরে আসলো, আইসা আমার সন্তানকে নিয়ে গেল, আপনাদেরকে আগে রাখছিল বনবাসে, রাখার পরে আবার এতদিন পরে এসে সন্তান, আপনার সন্তানকে কই নিয়ে যেতেছে জানেন? জবে করতে নিয়ে যেতেছে। বলে কি বলো, নবী বাবা সন্তানকে জবে করতে পারে? বলে আল্লাহ বলে নির্দেশ দিয়েছে, এই জন্য যাইতেছে। কেমন আল্লাহ? নাউজুবিল্লাহ বলবেন না? তো তিনি বললেন যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে তাহলে তো আমাদের আর করার কিছু নেই। আল্লাহর নির্দেশ যদি নবীকে দিয়ে থাকে অবশ্যই সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। শয়তান এই জায়গায় নৈরাশ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাধা দিবে। ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম এটা কেমন কথা? স্বপ্নে কি দেখছো না দেখছো? স্বপ্ন নির্ভর হইয়া তুমি তোমার কলিজার টুকরো সন্তানকে জবাই করবা, এটা কি ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি এটা করবই, আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করছেন। শয়তান বলে, ও ইব্রাহিম আপনি কি হাবিল কাবিলের ঘটনা শোনেন নাই? কাবিলকে সারা পৃথিবী তাকে হত্যাকারী হিসাবে চিনে। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার গুনাহের এক অংশ সেই কাবিল পাইতে থাকবে। আপনাকে তো মানুষ, বিশ্বের মানুষ
কিয়ামত পর্যন্ত সন্তানের হত্যাকারী বাবা হিসাবে চিনবে। এটা কি ঠিক কাজ করতে যাইতেছেন আপনি? কি সুন্দর যুক্তি দেখছেন, শয়তানের যুক্তি, কি মজবুত যুক্তি। আপনি তো কাবিলের মতো মার্কা মারা হয়ে যাবেন, কাবিলের মতো আপনাকেও সবাই চিনবে যে বাবা সন্তানের হত্যাকারী বাবা। আপনি জবে করতে খবরদারি করেন না, স্বপ্নে কি দেখছেন না দেখছেন এটা দরকার নাই। বলে না, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, আমি এই নির্দেশ বাস্তবায়ন করেই ছাড়ব। এবার শয়তান হাত দিয়ে এইভাবে সামনে দাঁড়ায় গেছে যে না, আপনাকে আমি যাইতে দিব না, আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এতক্ষণে বুঝলাম তুই শয়তান, তাড়াতাড়ি সামনে দিকে সর। না সরলে পরে পাথর নিছে, পাথর নিক্ষেপ করছেন, 7টা পাথর মানে কি করছেন, শয়তানকে কি করছেন, নিক্ষেপ করছেন। হ্যাঁ, এরা জামারায়ে উলা হাজী সাহেবরা ইয়া পাথর নিক্ষেপ করে কি করে না করে। এরপরে আবার ওখান থেকে দৌড়ায় শয়তান, আমার একটু সামনে গিয়ে আবার পাথর দিচ্ছে, আবার পাথর তুলে মারছে। এটাকে বলে জামারায়ে উসবা। ওখানে গিয়ে আবার পাথর মারছে শয়তান, আবার পালায় আমার সামনে দিচ্ছে। যাওয়ার পরে আবার ওখানে গিয়ে করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করছেন। এটাকে বলা হয় জামারায়ে আকাবা। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাজটা বড় পছন্দনীয় হয়েছে। পছন্দনীয় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার এই কাজটা বড় পছন্দনীয় করলাম, পছন্দ হয়েছে আমার কাছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ হজ করবে প্রত্যেকের জন্য এই পাথর নিক্ষেপটা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছাড়া হজ করলে হজ হবে? হজ হবে বলে? শয়তান হজ দ্বারা হজ করছেন, শয়তানের পাথর মারছেন কি মারেন নাই? এটা কিসের ইতিহাস? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তানকে জবে করতে যাওয়ার সময় শয়তান যে বাধা দিয়েছিল, ওই বাধার মোকাবেলা খুব কঠোরভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কাজটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বোঝার তৌফিক দান করেন।